রাস্তায় যে কোনো একটা ভালো জায়গায় গাড়ি বসে 2 ঘন্টা ঘুম পারবো, আবার সকালবেলা লাগবো। আমার ফ্যামিলি এখন বর্তমানে নাই, এখন বর্তমানে আমি একা। শ্বশুরবাড়ির জিনিসটা হলো খারাপ জিনিস, কর্ম নাই, কাজ নাই, ব্যবহার ভালো লাগে না। চাচি বা আপনার ছেলে মেয়ে? ওরা অনেক কদিন আগে হত্যা ছিলাম, কিন্তু বাইরে আসবে না, হ্যাঁ আমি থাকি নাই, এই হিসাবে ভাঙাচুরা হয় আমি চলে আসি। এখন ওইদিকে আমার মেয়ে, হ্যাঁ ওর মায়ের মানুষ করছে, এখন লেখাপড়া করাইছে, কিছু পয়সা করে আমিও দিছি, যাক লেখাপড়া ভালো করছে করে এখন বর্তমানে বিয়ে সাথে দিছি, দেওয়া হয়েছে। ওর মায়ের দিছে বিয়ে ভালো দিকে, কিন্তু এখন বর্তমানে চাকরি করে গার্মেন্টসে। আপনার বয়স কত? আমার বয়স 58-60। মহিলার উপরে কয়েক দায়ী করে লাভ আছে, ওর যেটা ভালো লাগে সেটা করুক, আমার ভালো আমি। যদি আপনি পরিবারকে ফিরে পেয়ে যদি একটি ছাদের নিচে বসবাস করতে পারতেন তাহলে কেমন লাগতো যদি একটু বলেন। এই তো ভালো লাগতো, এই তো আমার কথা মতো আসলো না, বাইরে বাইরে থাকলো না, আমার নিজের বাড়িতে গেল না, আমার বাইরেও আসলো না আমার লাগে। আমি ঢাকা থাকি, ঢাকা আসবো না, নিজের বাড়ি থাকবো, নিজের বাড়ি থাকবো না, শ্বশুরবাড়ি আমি থাকবো না, ছিলাম থাকবো না, ভালো লাগে না, থাকে না। যেগুলো এখন বর্তমানে নতুন নতুন ড্রাইভার আছে, এরা মানে বাইরে কোনো আউট কোনো খরচপত্র করে না, খাওয়ান দাওয়ান ঠিক মতো খায় না, উড়ে দূরে যা পায় জোরে বলটা মারে, এরাই কামাই করে 1500, বুঝছেন। আর দিলে পুরান ড্রাইভার বছরে বছরে এগুলো 500 থেকে 700 টাকা কামাই করবো, এটাই হাইস। আর এমন আছে ও ভাই তো নিচে মিচা খায়, এগুলো মনে করেন যে খাওয়া দাওয়া মেকআপ। এক্ষেত্রে যদি আমি আমার কথা বলি 500-600 টাকা, 500-600 টাকা কিন্তু মাসিক হিসাব করলে 15 থেকে 17,000 টাকা পড়ে। আমার নিজেরও আয় 15 থেকে 17,000 টাকা, অথচ আমি কিন্তু একটা বাসার ভিতরে একটি ছাদের নিচে আছি। আপনারা কেন 15 থেকে 17,000 টাকা আয় করে একটি ছাদের নিচে থাকতে পারছেন না যদি একটু বলেন। থাকে 2.5 টাকা, রাস্তা থাকলে আমার নিজে খরচে 300-400 টাকা হয়, আবার ফিরে আবার মানুষের থেকে লেনদেন করলে ওখানে দিতে হয় 200-100 টাকা, এইভাবে স্যার। নেশাগ্রস্তদের টাকা খরচ করার প্রভাব জীবনের উপরে পড়ে কিনা তাদের? ওদের যে পেশা, যারা যে লাইনে গেছে ওই লাইন থেকে তারা ফিরতে পারবে না, তারা ওই লাইন থাকবে, 200-400 টাকা যা অবৈধ হয় হবে, থাকবে ওই লাইনে।